হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমরা বিকানির শহর ঘুরতে। এটি হচ্ছে বিকানিরের একদম সেরা ফোর্ট, সেটা হচ্ছে জুনাগড় ফোর্ট। তো আজকে আমরা জুনাগড় ফোর্ট ঘুরবো। বিকেল বিকেল হয়ে এসছে। নুপু আমাকে একা পেলেই বলে, পাপা একটা গল্প বলো। সেরকম আজকে এই ব্লগটাই আমি তোমাদের জুনাগড় ফোর্টের গল্প বলবো। আমার আগের ব্লগে তোমরা দেখেছো যোধপুর শহরের পুরো ভিডিও, মেহরানগড় ফোর্ট ইত্যাদি এগুলো দেখেছো। তো যোধপুর শহর নির্মাণ করেন রাজা রাও যোধা। তখনকার নিয়ম অনুযায়ী রাজার যে বড় ছেলে তিনি পরবর্তী রাজা হতেন। তাই রাও বিকা মাত্র 100 ঘোড়া আর 500 সৈন্য নিয়ে চলে আসেন এইরকম একটি জনমানবহীন একটা মরুভূমি অঞ্চলে, যেটার নাম হচ্ছে পরবর্তীকালে তার নাম অনুসারে বিকানির হয়ে যায়। অন্যান্য দুর্গ যেরকম পাহাড়ের উপরে তৈরি হয়, কিন্তু এই দুর্গটি, বিকানিরের যে এই বিখ্যাত দুর্গ, এটি তৈরি হয়েছে একদম সমতল ভূমিতে। রাও বিকা এখানে শহর নির্মাণ করার আগে যখন আসছিলেন এই জায়গাটায়, তখন দেশনক বলে একটি জায়গায় কর্ণীমাতার মন্দির যে আছে, সেখানে মা কর্ণীমাতাকে পুজো দিয়ে তারপরে তিনি এসে এখানে শহর নির্মাণ করেন, যেটির নাম হয় বিকানির তার নাম অনুসারে। তারপরে আস্তে আস্তে উনি এই দুর্গটি তৈরি করেন। এই দুর্গটির মধ্যে আছে 56 কেজি সোনার একটি মহল, 300 কেজি সোনার একটি সিংহাসন আর 56 কেজি রূপোর একটি দরজা। এছাড়া এই দুর্গটির মধ্যে আছে রাজার যে নানা রকমের আসবাবপত্র, পোশাক আশাক আর একটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধ বিমান। সেটি দেখার মতন, সেটা আমরা পরে দেখব। টিকিটের ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখি। এই দুর্গটি পুরোপুরি ঘুরে দেখার জন্য তোমাদের লাগবে 100 টাকা পার হেড। আর হচ্ছে এখানে একটি মিউজিয়াম আছে, সেটি দেখার জন্য তোমাদের লাগবে 50 টাকা পার হেড। দুর্গের প্রবেশপথটি খুবই সরু, তার কারণ যদি হঠাৎ করে শত্রু আক্রমণ করে তাহলে অনেক শত্রু একসাথে যাতে ঢুকে না পড়তে পারে, সেজন্য প্রবেশপথগুলি খুবই সরু আর আঁকাবাঁকা হয়ে থাকে। দুর্গটিতে প্রথম যে ঢোকার রাস্তা, সেটা সেই দরজাটার নাম হচ্ছে করণ পোল। পোল মানে হচ্ছে একটি বৃহৎ আকারের দরজা। এখানে যে জায়গাটা প্রথম আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় অতিথিদের এখানে আপ্যায়ন করা হতো। প্লাস হচ্ছে এখানে দশেরার সময় রাজাদের যত অস্ত্রশস্ত্র থাকতো সেগুলোকে এখানে পুজো দেওয়া হতো। প্লাস নতুন যে বিবাহ হতো সেই বিবাহ এই জায়গাটাতেই দেওয়া হতো। জায়গাটি খুবই প্রশস্ত এবং রেড যে স্যান্ডস্টোন সেটা দিয়ে পুরো মহলটি এখানে নির্মাণ করা হয়েছে, যথেষ্ট সুন্দর দেখতে। এখানে একটি ছোট্ট জায়গা আছে রুমের মতন, সেখানে আমরা ঢুকলাম। এখানে রাজারা যে শিকার করেছিলেন সেই শিকারের সব নমুনা এখানে রাখা আছে। বিভিন্ন রকমের চিতা, টাইগার, লায়ন, তারপরে নানা রকমের যে শিকার করতে যাওয়ার সময় যেসব যানবাহন ইউজ করা হতো সেগুলো সব রাখা আছে। যেরকম হাতির পিঠে যে রাজা বসতেন সেই সাওয়ারিগুলো, সেগুলো রাখা আছে। আর এখানে যে মেন দ্রষ্টব্য সেটি হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন একটি যুদ্ধ বিমান, সেটি এখানে পুরো একদম লাইভ রাখা আছে। আর এখানে পুরো হিস্ট্রিটা এখানে রাখা আছে। সত্যি দারুণ লাগলো এটা দেখে। পুরো যুদ্ধ বিমানটি আমি তোমাদের একটু জুম করেই দেখাচ্ছি। এই জায়গাটা খুব বড় একটা জায়গা যার মধ্যে বিমানটি রাখা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ মানে প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই যুদ্ধ বিমানটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি ইতিহাস এতটাই মানে উত্তেজনাময়, মানে শুনে খুবই ভালো লাগছে আর কি। প্রথম এই ফোর্টটি যখন নির্মাণ করা হয়েছিল, এই ফোর্টটির নাম ছিল চিন্তামণি ফোর্ট। তারপরে পরবর্তীকালে রাজারা যখন এই ফোর্টটি ছেড়ে লালগড় ফোর্টে চলে যান, তখন এই ফোর্টটি পুরনো হয়ে যায়। আর রাজস্থানী ভাষায় পুরনো মানে হচ্ছে জুনা, সেই থেকে এই ফোর্টটির নাম হয়ে যায় জুনাগড় ফোর্ট। তাহলে কত কিছু নতুন জিনিস তোমরা জানলে বলো। সত্যি আমিও জেনে খুব ভালো লাগলো। এত কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো মানে না জানলে এই ফোর্টটি ঘুরে দেখলে জাস্ট ঘোরাই হয় আর কি। এখানে আরেকটি রুমে চলে এসেছি। এই রুমে বেশ কিছু আসবাবপত্র আছে, আর ওপরে দেখছো যে কাঠের সিলিং। তো এখানে যে কাঠটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আখরোট গাছের কাঠ। এই কাঠগুলি খুবই সুন্দর হয়, খুব একটা শক্তপোক্ত হয় না, কিন্তু যে কার্ভিং করা হয় সেইগুলোর জন্য এই কাঠটি খুবই সুন্দর। রাজস্থান স্টেটটা আমাদের প্রায় পুরোপুরি ঘোরা হয়ে গেছে। বিকানির হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, এরপরে আমরা ফিরে আসবো কলকাতা শহরে। কিন্তু যতগুলি দুর্গ বা ফোর্ট দেখেছি তার মধ্যে যোধপুরের মেহরানগড় ফোর্টটা আমার খুব সুন্দর লেগেছে। আর এই ফোর্টটাই কিন্তু খুব সুন্দর। এইটি হচ্ছে জুনাগড় ফোর্ট। এই ফোর্টটিও যথেষ্ট বড়, ঘুরতে অনেকটা টাইম লাগে, প্রায় 3-4 ঘন্টা টাইম লাগে। আমরা অটোমেটিক্যালি 1 ঘন্টা টাইম স্পেন্ড করে ফেলেছি।
তো এই ফোর্টটির মধ্যে বিভিন্ন রকমের মহল আছে, বিভিন্ন রাজা তাদের রাজত্বকালে এই মহলগুলি নির্মাণ করেছেন। তা তো মোটামুটি ধরে নেওয়া যায় যে পুরোপুরি যে দুর্গটা সেটি এককালীন কিন্তু তৈরি করা হয়নি, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা তাদের রাজত্বকালে ছোট ছোট করে অংশ এখানে নির্মাণ করেছেন এবং দুর্গটি পুরোপুরিভাবে এখন তৈরি হয়ে গেছে। প্রায় 550 বছর পুরনো দুর্গ এখনও কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এটি একটি আর্কিওলজিক্যাল প্লেস, পুরোপুরিভাবে সংরক্ষণ করা আছে, খুব সুন্দর ছিমছাম, চারদিকে পরিষ্কার, কোনো রকমের থুতু কিংবা গুটখার কোনো নিশানি এখানে তোমরা পাবে না, যেটা আমরা অন্যান্য শহরে দেখতে পেয়েছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এইটি মেনটেন করা হয়েছে। এখানে দেওয়ালের কারুকার্যগুলো তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, অদ্ভুত সুন্দর, নিপুণ, নিখুঁত একটি কারুকার্য। সিলিং অবধি পুরো কারুকার্য করা আছে, মানে সত্যি তখনকার দিনের আর্কিটেকচারের তুলনা হয় না। আর ওপরে সিলিংয়ে দেখছি যে কাঠেরও বিভিন্ন রকমের কাজ করা আছে, যেটা আখরোট কাঠের কাঠ, যেটা আমরা আগে বলেছিলাম। তো সিলিং থেকে পুরো একদম মাটি অবধি সুন্দর কারুকার্য করা আছে, কাঠের উপরেও কারুকার্য করা আছে, আর উপরে সুন্দর ছোট ছোট ঝাড়বাতি লাগানো আছে। কি বড় একটা বিশাল জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আর পুরো জায়গাটাই হচ্ছে সুন্দর কারুকার্য করা। আর পাশেই আছে হচ্ছে রাজাদের অস্ত্রশস্ত্র, যেগুলো ওনারা ইউজ করেছিলেন যুদ্ধক্ষেত্রে, সেইগুলিও এখানে ডিসপ্লে করা আছে, খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে এক একটা জায়গায়, দেখেও খুব সুন্দর লাগছে। দেখো এখানে বর্ম আর এখানে রাজাদের একটি পোশাক আছে, দেখে খুব সুন্দর লাগছে। আর আশেপাশে প্রচুর রকমের ছোড়া, ছুরি, বল্লম, বন্দুক, তীর, ধনুক, এগুলো সব রাখা আছে, বিভিন্ন আকার, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের। চন্দ্রবাণ যেটা মাঝখানে দেখছো, সেটা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগে এই চন্দ্রবাণটা চালানো হতো, এটা যুদ্ধের সূচনা করা হতো এই বাণটি নিক্ষেপ করে। এছাড়াও নানা রকমের ছোট ছোট তীর ধনুক আছে। এখানে দেখতে পাচ্ছি যে বিরাট বড় বড় সাইজের গাদা বন্দুক, যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে একজন কিন্তু এই বন্দুকগুলো কিন্তু চালাতে পারতো না, আরেকজনের কাঁধে রেখে চালানো হতো। দেওয়াল জুড়ে বিভিন্ন রকমের এখানে যুদ্ধ সামগ্রী আছে। এখানে যে ছোট ছোট যে গোল বাইরের আউটার পার্টে, সেটা হচ্ছে বারুদের থলি আর কি, সেগুলো সাজিয়ে রেখেছে, বারুদের থলি। এইগুলো বারুদগুলো বন্দুকের মধ্যে ইউজ করা হতো। আর এখানে সারি সারির বল্লম রাখা রয়েছে, বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের বল্লম, এগুলো ছুঁড়ে শত্রুদের জখম করা হতো। দুর্গ ঘুরে দেখতে দেখতে আমি এতটাই মশগুল হয়ে পড়েছি যে অতসী আর ছোটনু পূজা কোথায় চলে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। আমি তাই একটু পা চালিয়ে তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বের করলাম। ওরা এখানে আমার জন্য ওয়েট করছে। তো এই জায়গাটিও একটি মহল, এটি একদম সাদা কালারের, হোয়াইট কালারের একটি জায়গা, মহল। এটি দেখার পরে আমরা যাব হচ্ছে দুঙ্গার নিবাসে। দুঙ্গার নিবাস দেখার আগে আমি একটু জুম করে তোমাদের এই মহলটি একটু দেখিয়ে দিচ্ছি। হোয়াইট কালারের উপরে ব্রাউন কালারের যে জানলাগুলো, সেটা খুবই সুন্দর লাগছে দেখতে। চারদিকে কারুকার্য করা আছে, আলাদা করে কিছু বলার নেই। দুঙ্গার নিবাসে আমরা চলে এসেছি। এখানকার সিলিংটা দেখো তোমরা শুধু, কি সুন্দর ডিজাইন, নীল, লাল, সাদা, গোল্ডেন কালারের, কি সুন্দর। পুরো যতটা চোখ যায় ততটা পুরো একদম কারুকার্য করা আছে। দেওয়ালগুলোতেও একদম কোনো ছাড় নেই আর কি, পুরো জায়গাটাই একদম মেঝে থেকে সিলিং অবধি কারুকার্য করা আছে। দেখো এত সুন্দর ডিজাইন, এখানে মানে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। আর এত সুন্দর কালার। এই দুঙ্গার নিবাসে হচ্ছে হাওয়া চলাচল করার জন্য খুব বড় বড় জানলা দরজা আছে। আর জানলা দরজাগুলো হচ্ছে একদম মুখোমুখি রাখা আছে, একদম এদিক ওদিক, যাতে খুলে দিলে গরম হাওয়াটা পুরো এখান থেকে সাইড দিয়ে বেরিয়ে যায়, আর ঠান্ডা হাওয়াটা দিয়ে পুরো মহলটা যাতে ঠান্ডা থাকে। আর ছোট ছোট এরকম আয়নাও আছে, বিভিন্ন জায়গায় আয়না লাগানো আছে। আর দরজাগুলো ডিজাইন, কারুকার্যগুলো তো দেখার মতনই। মানে এমন কোনো দেওয়াল বা সিলিং নেই যেটা একটা প্লেন কালারের। প্রত্যেকটা জায়গা হচ্ছে বিভিন্নভাবে কারুকার্য করে ছবি আঁকা আছে, পেন্টিং করা আছে, যেগুলো সত্যিই দর্শনীয়। এই জায়গাটায় চলে এসেছি, এখানে একটি বিরাট বড় ডাইনিং টেবিল আর সুন্দর কাঠের এরকম চেয়ার করা আছে। জুনাগড় ফোর্টের পেছনের দিকটা একটা বড় বাগান বা গার্ডেন আছে, যেখানে দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর কেয়ারি করে লাগানো হয়েছে, বিভিন্ন রকমের গাছপালা আর ঘাস লাগানো হয়েছে। মরুভূমির শহর, কিন্তু তাও সবুজ দেখে চোখটা খুবই সুন্দর লাগছে। এরপর যে জায়গাটায় আমরা চলে এসেছি সেটার নাম হচ্ছে হোলি চক। এইটা এমন একটা জায়গা এই দুর্গের, যেখানে রাজারা
হোলির সময় এখানে রং খেলতেন। আর ওপরে যে জানলাগুলো আছে সেই জানলাগুলোকে ঝারোখা বলা হতো। সেই ঝারোখার ভেতর দিয়ে রানী এবং তাদের সখীরা রাজাদের রং খেলা দেখতো। রাজাদের রং খেলা হয়ে যাওয়ার পরে এখানে একটা পর্দা দিয়ে দেওয়া হতো, তারপরে রানীরা এখানে এসে রং খেলতেন। ফোর্টের ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর তার মাঝখানে খুব সুন্দর করে কারুকার্য করা। এরপরে আমরা দেখব হচ্ছে বাদল মহল। এই বাদল মহলে ঢোকার সময় যে তোমরা পেন্টিংগুলো দেখতে পাচ্ছ পুরো দেওয়াল আর সিলিং জুড়ে, এই পেন্টিংটা তোমরা যদি মানে না জানো তাহলে মনে হবে যে একটি এমনি পেন্টিং করা আছে। অ্যাকচুয়ালি নীল আর সাদাটা হচ্ছে মেঘ, আর এই যে ইয়েলো জিনিসটা দেখতে পাচ্ছ মেঘের মধ্যে, সেগুলো হচ্ছে লাইটনিং। আর নিচে হচ্ছে বৃষ্টির একটা ধারা আছে। তো যেহেতু এটি মরুভূমির শহর, সেই মরুভূমির শহরে কিভাবে বৃষ্টি এলে সবাই আনন্দ করে সেইটা ফোটানোর জন্য কিন্তু বাদল মহলের পেন্টিংটা। অনুপ মহল হচ্ছে জুনাগড় ফোর্টের সবথেকে সুন্দর মহল। এটি 1659 সালে রাজা অনুপ সিং এই মহলটি নির্মাণ করেন। কারুকার্য দেখে তো মাথা ঘুরে যাচ্ছে তোমাদের, কিছু আর বলার নেই। যে গোল্ডেন কালারটা দেখছো সেটা হচ্ছে যে পেন্টিংয়ের মধ্যে আসল যে সোনা, সেই সোনার গোল্ডেন ডাস্ট মিশিয়ে এই পেন্টিংটি করা হয়েছে, সেজন্য এতটা সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু আসল সোনার পেন্টিং, যেটা শুনে আমার মাথা ঘুরে গেছে। প্রায় 100 কেজির ওপরে, 100 না, প্রায় 300 কেজির ওপর সোনা এখানে কিন্তু ইউজ করা হয়েছে। দুর্ধর্ষ ব্যাপার। ওপরের সিলিংটাও কাঁচ দিয়ে তৈরি, কাঠের মধ্যে কাঁচ বসানো, দারুণ। আর এখানকার দরজাগুলো খুব বড় আর উঁচু উঁচু। জুনাগড় ফোর্টের সাথে আমরা টিকিট কেটেছিলাম প্রাচীনা মিউজিয়াম দেখার জন্য, যেটার পার হেড 50 টাকা করে নিয়েছিল। সেই মিউজিয়ামের মধ্যে আমরা এবার প্রবেশ করেছি। এখানে রাজারা যে চাটা খেত সেইগুলো সব এখানে আসবাবপত্র হিসেবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন রকমের কাঠের আসবাবপত্র, তারপরে বিভিন্ন রকমের সামগ্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে রাজস্থানের যে ট্র্যাডিশনাল হাতি, তারপরে ওনাদের যে সাজ পোশাক, সেগুলো এখানে দেখানো হয়েছে। উট এগুলো সব আছে। আর এখানে একটি পেন্টিং আছে যেটা হচ্ছে জুনাগড় ফোর্টে আসার সময় রাজা যে হাতির পিঠে চড়ে এসেছিলেন এই ফোর্টের মধ্যে, সেই পুরো চিত্রটা এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে রাজস্থানী যে পুতুল আছে সেই পুতুলের এখানে অবয়ব রাখা হয়েছে, প্রায় 1 মানুষ উঁচু এই পুতুলগুলো। এইগুলোতেও খুব সুন্দর করে রাজস্থানী ড্রেস পরানো হয়েছে। প্লাস তখনকার দিনে যে রানীরা যে ড্রেস পরতো, ঘাগরা পরতো, সেগুলো কিন্তু এখানে পুরো ডিসপ্লে করে রাখা হয়েছে। বিভিন্ন কালারের ঘাগরা, আর এত বড় সাইজ, এটাকে পুরো একদম স্প্রেড করে রাখা হয়েছে। পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন কালারের ঘাগরা এখানে ডিসপ্লে করা হয়েছে। দেখে সত্যি খুব সুন্দর লাগলো। আমাদের পুরো ফোর্টটা ঘুরে দেখতে 4:30-5টা বেজে গেছে। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আমরা একদম ফোর্টের ওপর থেকে পুরো ভিউটা নিচ্ছি। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।